আসতে ভাইয়া সুইচ অফ করেন, সুইচ অফ করেন। এটা একটু দেখে চালাইতে হবে, দেখা এইভাবে। ওয়েলকাম টু মাই গরিব বক্স ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। এখন বাজে হচ্ছে রাত 9:49। শেরপুরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এখন আছি আগারগাঁও মেট্রো রেল স্টেশনের পাশে। এটা হচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন। এখান থেকে মহাখালী যাব, মহাখালী দিয়ে ডিরেক্ট সোজা ময়মনসিংহ হাইওয়ে। আর কি দেখি কতক্ষণ লাগে আজকে। এর আগে গিয়েছিলাম হচ্ছে 3.5 ঘন্টায়, আজকে দেখি কয় ঘন্টা লাগে। দেখছেন অবস্থা, কোনো সিগন্যাল ছাড়ি নাই। এই হাইকেই বলে বাংলাদেশ। ওকে, সিগন্যাল পার হয়ে চলে আসলাম। এখন আছি পুরনো বিমানবন্দরের এদিকে। বাসায় থাকতে গরম লাগলো, এখানে রাস্তায় তো ভালোই ঠান্ডা লাগতেছে। কুয়াশা লাগতেছে, লাইট এরিয়ে বোঝা যাচ্ছে হালকা কুয়াশা। কুয়াশা ভালোই মনে হয় পড়বে ময়মনসিংহের ওদিকে। লেটস গো ব্রো। পুরনো বিমানবন্দর, এটা সামনের সাইড, পুরনো বিমানবন্দরের ফ্রন্ট সাইড। কিভাবে গাড়িটা ঢুকাই দিছে, নো ব্রো, এটা ভালো না। এটা হলো বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট। জাহাঙ্গীর গেট বললে সবাই চিনে। তো ঢাকা থেকে অলমোস্ট এখন তো বাজে 9:55, 10টায় বেরোলাম ধরি। আজকে নিচ দিয়ে যাবো, আজকে ফ্লাইওভার দিয়ে যাবো না, নিচ দিয়ে যেন অন্যরকম একটা নাকি নিচে, সরি ফর দ্যাট, নিচে জ্যাম। নিচ দিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু নিচ দিয়ে যাবো না। পাগল হয়ে গেছে, পুরাই পাগল রে ভাই। শুনছে কারে ভাইরা দিব রে ভাই, এরা পুরাই পাগল হয়ে গেছে। এরা এমনি হলার লাগানো আর দ্বীপ ধাপ টান, আর কি লাগে ভাই। চলে এলাম এয়ারপোর্টের সামনে। বুঝলাম না এত জ্যাম কেন আজকে। রাতের বেলা কি মানুষ বাইরে বেশি যায়? রাতের বেলা কি মানুষের ফ্লাইট বেশি থাকে? এত জ্যাম এই রাস্তায়। छोड़ दो मुझे, छोड़ दो ब्रो भाई। इन्ना नीला, इन्ना नीला, इन्ना नीला, इन्ना नीला। আসতে ভাইয়া, সুইচ অফ করেন, সুইচ অফ করেন। এটা একটু দেখে চালাইতে হবে, দেখা এইভাবে।
ঠিক আছেন, ঠিক আছেন? স্ট্যান্ড ফেলো। স্ট্যান্ড করেন। ঠিক আছেন তো নাকি? এই হাতে এই পাশে লাগছে না? একটু হাত নাড়াচাড়া করেন ভাই, হাতটা একটু এবার নাড়াচাড়া করেন। আস্তে আস্তে চেষ্টা করেন, আচ্ছা ধরতে হবে। বসেন এখানে সাইডে বসেন। রিল্যাক্স হন, জড়ো নাই। হেলমেট খুলে ফেলেন। হেলমেটটা খুলে দেন। হেলমেটটা খুলে ফেলেন আপু, হেলমেট খুলে ফেলেন। হাত নাড়াচাড়া ঠিক আছে তো, হাত করেন, নাড়াচাড়া করেন একটু। পড়ছে, রানিং এ পড়ছে তো। আমার সিএনজি মাইরে দেওয়া হচ্ছিল, আমি সিএনজির দমক দিচ্ছি, সিএনজি এদিকে কাটছে। ওই রাস্তা একটু উঁচা তো, খাড়া উঠতে গেছিল, আর গাড়ি অনেক স্পিড ছিল। গ্রিপ ধরতে হবে আর কপাল ভালো হচ্ছে, গাড়ি থাকলে তো ফেলাই দিতে হবে, উপরে তুলে দিতে হবে। এই সাইডে তো যে রানিং এ গাড়ি আসতেছে, ঝামেলা হয়ে যেত। চলেন ওনারা রিল্যাক্স হয়ে বসে। তাড়াহুড়া না ভাই, একটু মাথা ঠান্ডা করে তারপরে আস্তে ধীরে যান। হ্যাঁ একসাথে বাইরে দেবো, অনেক গাড়ি তো। আসেন আস্তে। কখন কার কপালে কি আছে বলা যায় না। আমি পড়তে গেছিলাম, অল্পের জন্য পড়ি নাই। খাড়া তুলে দিছে, মানে রাস্তা এটা অবশ্য কি বলবো, কর্তৃপক্ষের এগুলা গাফিলতি ছাড়া আর কিচ্ছু না। রাস্তা আলাদা হলে ডিভাইডার থাকবে, আর যদি রাস্তা না আলাদা না হয় তাহলে সমান থাকবে। কেন রাস্তা একটা থেকে একটা উঁচা থাকবে? আমি মনে করি এগুলো একমাত্র কর্তৃপক্ষের গাফিলতি, তাছাড়া আর কিচ্ছু না। অন্য কিছু পিছন থেকে একটা যদি গাড়ি আসতো, রানিং গাড়ি, তাহলে একদম মাইরা মনে করেন বসকাই দিয়ে চলে যেত।